বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে সর্বপ্রথম একটা বিষয় বলতে চাই যে যারা আসলে উপবৃত্তির জন্য ওয়েট করতেছেন ভিউয়ার্স, আসলে তাদের জন্য একটি সুখবর। আর যারা উপবৃত্তির জন্য ওয়েট করতেছেন বা উপবৃত্তি পাবেন তাদের জন্য কিন্তু একটা আসলে চূড়ান্তভাবে একটা অনেক দুঃখের খবর রয়েছে। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে আমি আসলে আপনাদেরকে বলেছিলাম যে আসলে এনআইডি ভ্যালিডেশন, তাও আবার মনে করেন যে হচ্ছে নিজস্ব অভিভাবকের এনআইডি দিয়ে আপনাদেরকে ভ্যালিডেশন করাতে হবে। তো ভিউয়ার্স, আপনারা যারা আসলে মনে করেন অনেক পাকনামি করেন যে আমার চ্যানেলে এসে বা আমার পেজে এসে অনেকেই অনেক রকম পাকনামি করতেছেন, যে আসলে অনেক রকম ভাষা প্রয়োগ করতেছেন, তো সেই সকল পাকনাদের জন্য একটা কিন্তু আসলে খুবই দুঃসংবাদ দিয়েছে সরকার। তা হচ্ছে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট আওতাধীন সমন্বিত উপবৃত্তির কর্মসূচির 6ষ্ঠ হতে দ্বাদশ শ্রেণী উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট অভিভাবকের এনআইডি দ্বারা ভ্যালিডেশন প্রসঙ্গে। তো ভিউয়ার্স, এখানে বলেছে যে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানা যাচ্ছে যে এসএসপিএমআই সফটওয়্যার বিদ্যমান উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে যে সকল শিক্ষার্থী অভিভাবক এনআইডি দ্বারা মোবাইল ব্যাংকিং, রকেট, বিকাশ নগদ উপায় এবং এমক্যাশ ভ্যালিডেশন করা সম্পূর্ণ হয়নি, তাদের তথ্যাদি শিক্ষা প্রতিষ্ঠান পর্যায় থেকে অভিভাবকের এনআইডি দ্বারা ভ্যালিডেশন করার লক্ষ্যে এইচএসপিএমআইএস সফটওয়্যারে মোবাইল ব্যাংকিং তথ্য আপডেট অপশন আগামী 17/6/2026 তারিখ থেকে 20/6/2026 তারিখ পর্যন্ত উন্মুক্ত থাকবে। উক্ত সময়ের মধ্যে অভিভাবকের এনআইডি দ্বারা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট ভ্যালিডেশন করার জন্য অনুরোধ করা হলো। উল্লেখ্য যে অভিভাবকের এনআইডি দ্বারা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট ভ্যালিডেশন করা না হলে উপবৃত্তি কার্যক্রম স্থগিত থাকবে। ভিউয়ার্স, আমি আসলে আপনাদেরকে অনেক আগে বলেছিলাম যে আসলে এবার যে বিষয়টা হবে যে আসলে এবারে উপবৃত্তির টাকা পেতে গেলে এবার কিন্তু আসলে এটা খুব একটা জটিল মাধ্যম করেছে সরকার। কারণ যেটা দেখা গেছে যে আসলে বিশেষ করে যে সকল শিক্ষার্থী আসলে লিগ্যাল রয়েছে, তো তাদের ক্ষেত্রে মনে করেন যে হচ্ছে তারা টাকা না পেয়ে আসলে একটা ইললিগাল ব্যক্তিকে যে কোনো সিস্টেমে তারা টাকাটা দিত, কিন্তু আসলে এবার সেটা বন্ধ করা হয়েছে। তো এবার যেহেতু এটা বন্ধ করা হয়েছে, আমি সর্বপ্রথম আপনাদেরকে বলেছিলাম যে বিষয়টা যে অর্থাৎ যে শিক্ষার্থী উপবৃত্তি পাবে সেই শিক্ষার্থীর বাবা বা মায়ের নামে নিজস্ব নামে অর্থাৎ যে এনআইডি কার্ড রয়েছে সেই এনআইডির আওতায় একটি মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট, সেটা বিকাশ, নগদ, রকেট বা উপায় বা অথবা এমক্যাশ হতে পারে, এই অ্যাকাউন্টগুলো থাকতে হবে। এবং যে সিম কার্ডটি রয়েছে সেই সিম কার্ডটি কিন্তু সেই শিক্ষার্থীর বাবা বা মায়ের নামে, অর্থাৎ যিনি এখানে মনে করেন হচ্ছে গার্জিয়ান হিসেবে রয়েছেন বা অভিভাবক হিসেবে, সেই অভিভাবকের নামেই কিন্তু থাকতে হবে। মোট কথা হলো যে আসলে এই দুইটি বিষয় যদি ঠিক থাকে, অর্থাৎ আপনার বাবার নামে বা আপনার মায়ের নামে যদি সিমটি থেকে থাকে এবং আপনার বাবা এবং আপনার মায়ের নামে যদি আপনার মনে করেন যে সেই অর্থাৎ নগদ, বিকাশ, রকেট অ্যাকাউন্ট বা উপায় অ্যাকাউন্ট বা এমক্যাশ অ্যাকাউন্ট, এটা যদি থেকে থাকে, এই চারটির যে কোনো একটি যদি থেকে থাকে তবে কিন্তু আপনারা উপবৃত্তি পাবেন। তবে আমি এই কথাটা অনেক দিন থেকে বলে আসলেও আপনারা কিন্তু আসলে এর যে প্রতিক্রিয়া বা এ বিষয়ে আমি যে সকল মনে করেন যে আপনাদেরকে পথ দেখিয়েছিলাম যে আসলে কি সিস্টেমে আপনারা ভ্যালিডেশনটা সম্পূর্ণ করবেন, তারা সেটা বাদ দিয়ে মনে করেন যে বিভিন্ন অসাধু পন্থা অবলম্বন করেছেন। তো তাদেরকে আমি দুঃখের সাথে জানাবো যে আসলে তাদের উপবৃত্তি মনে করেন যে অলরেডি এটা বন্ধ হয়ে গেছে। কারণ আজকে শুক্রবার এবং আজকে বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবার ও শনিবার, এই দুই দিন এমনিতেই স্কুল বন্ধ রয়েছে। তো যারা আসলে মনে করেন যে অনেক চালাকি করেছেন বা নিজেকে ফাঁকি দিয়েছেন, তো তাদের ক্ষেত্রে আসলে দুঃখিত যে তারা আসলে কোনো ক্রমে আপনারা এই 2026 সালে এসে জুন মাসের 21 তারিখের পরে, অর্থাৎ আমি যে বলেছি যে আসলে 21শে জুনের পরে আপনারা আর কোনো উপবৃত্তি পাচ্ছেন না। তো তাদেরকে বলবো যে আসলে তাদের জন্য আর সমবেদনা জানানোর কোনো কিছু নাই। তো আশা করি যে হয়তো বা মনে করেন যে যদি পরবর্তী পর্যায়ে এগুলোর আসলে ভ্যালিডেশন বা অন্যান্য যে কোনো পদ্ধতি হয়তো বা যদি পর্যায়ক্রমে সরকার এগুলো ঠিক করার কোনো প্রকার অনুমতি দেয়, বা যদি মনে করেন যে এসএসপি বা এমআইএস সফটওয়্যার যদি পরবর্তীতে ওপেন করে, হয়তো আপনারা উপবৃত্তি পেতে পারেন। আর যদি না দেয়, হয়তো সরকার এখানে একটা কাজ করতে পারে যে হয়তো মনে করেন যে 2026 সালের যেটা বাজেট রয়েছে, অর্থাৎ 26-27 অর্থবছর জুলাই মাস থেকে হয়তো নতুন উপকারভোগীকে সেখানে অ্যাড করতে হতে পারে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বিভিন্ন দিন বিভিন্ন সময় এ কথাটা বললেও আপনারা আসলে এটাতে আমি যেটা ধারণা করতেছি, প্রায় হয়তো বা মনে করেন যে আমার যেটা একটা ধারণা প্রায় 30 থেকে 40 হাজার স্টুডেন্ট, তো তাদের মনে করেন যে হয়তো আইডির সমস্যা রয়েছে। তো এই 30 থেকে 40 হাজার স্টুডেন্ট আপনারা কেউ একজনও একটি টাকা উপবৃত্তি পাবেন না। এটা যে একটা সরকারের চ্যালেঞ্জ। কারণ এই যে সরকার রয়েছে, অর্থাৎ বিএনপি গভর্নমেন্টের তারেক রহমান, তো উনি কিন্তু আসলে জিরো টলারেন্স দুর্নীতি ঘোষণা করেছে। তো যেহেতু জিরো টলারেন্স দুর্নীতি, তো উনি যেটা ঘোষণা দিবে ওটার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের অন্য কিছু করার উপায় নেই। তো ভিউয়ার্স, আজকে যেহেতু ভিডিওটা পাবলিশড হচ্ছে, আপনি আজকে দেখার পরে যদি আপনার ভ্যালিডেশনে কোনো প্রবলেম থেকে থাকে, তাহলে আগামীকাল শুক্রবার এবং শনিবার এই দুই দিনের মধ্যে আপনি যে কাজটি সম্পূর্ণ করে নিতে পারেন,
তবেই কিন্তু মনে করেন যে আপনি হচ্ছে নির্ভেজালভাবে উপবৃত্তি পাবেন। আর যদি না করতে পারেন তাহলে কিন্তু যেহেতু মনে করেন যে 25-26 অর্থ বছরের সময় শেষ হয়ে এসেছে আর এই সময়গুলো বৃদ্ধি করা হবে না। তো আশা করি যে 21 জুনের পরে কিন্তু হচ্ছে আপনাদের যে সকল উপবৃত্তির টাকা রয়েছে সেটা হতে পারে প্রথম থেকে পঞ্চম শ্রেণী এবং হচ্ছে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী এই সকল সমস্ত সরকারি টাকা বাংলাদেশ সরকারের যে অর্থ মন্ত্রণালয় রয়েছে 25-26 যে অর্থ বছর রয়েছে সেই অর্থ বছরের সমাপ্তি ঘোষণা করে সমস্ত টাকা তারা আপনাদেরকে দিয়ে দিবে। এখন আপনার অ্যাকাউন্টের কারণে আপনি যদি না পেয়ে থাকেন এটার জন্য কিন্তু আসলে বাংলাদেশ সরকার কোনো প্রকার দায়ী থাকবে না। তো ভিউয়ার্স, আপনি আশা করব যে আপনাদের যাদের এই সকল ভ্যালিডেশন সমস্যা রয়েছে তারা খুব দ্রুত আপনাদের স্কুলের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেই অ্যাকাউন্টগুলো সচল করে নিন। সচল করে নিলে কিন্তু আসলে আপনারা 21 জুনের পর থেকে উপবৃত্তি পাবেন, তার আগে উপবৃত্তি পাওয়ার কোনো প্রকার চান্স নেই। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।